জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, তোমাদের জন্য একটি গুড নিউজ। তোমরা দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এসএসসি জিডি 2025-এর রেজাল্ট কিন্তু জারি হয়ে গেছে। তো আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। তোমরা তোমাদের রেজাল্ট দেখার পর তোমরা তোমাদের স্কোর কার্ডের উপর মানে তোমরা চিন্তা করছো যে স্কোর কার্ড আমরা কবে দেখবো, আমি কত নর্মালাইজেশন নাম্বার পেলাম। ঠিক আছে, তো এই ভিডিওটিতে আমরা পুরোপুরি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্কোর কার্ড কোথা থেকে ডাউনলোড করতে হবে, যে ফিজিক্যাল কবে হবে, তোমাদের ফিজিক্যাল যে অ্যাডমিট কার্ড সেটা আমরা কোথায় পাবো, তো প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে আমরা দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। ঠিক আছে, তো প্রত্যেক ভাই ও বোনেদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটি দেখছো খুব মনোযোগ দিয়ে ভিডিওটি কিন্তু দেখবে। ঠিক আছে, এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু তুলে ধরবো। সবাই এবার কিন্তু মাঠে ডাক পাবে। তোমরা মানে ভাবতে পারবে না যে এবছর তোমাদের যে কাট অফ সেটা যে এতটা কমতে পারে। ঠিক আছে, তোমরা অনেকে দেখে রাখবে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 20 নম্বর পর্যন্ত কাট অফ কমে গেছে। সত্যি খুবই খুশির ব্যাপার কিন্তু। ঠিক আছে, আমি এর আগের ভিডিওগুলিতে তোমাদেরকে সেটা বলেছিলাম। তো চলো আমরা দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ রয়েছে আর দেরি না করে। এছাড়া বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করো, তাহলে কিন্তু তুমি নিজেকে সবার আগে কি করতে পারবে, প্রিপারেশনে আগে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো দেখো বন্ধুরা, এই আপডেট তোমাদের প্রথমত তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ঠিক আছে, এখন কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী এই অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করছে, যার জন্য কিন্তু এই মানে তোমাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু অনেকটা প্রবলেম দেখাচ্ছে। তো সার্ভার ডাউন অনেক দেখাচ্ছে। ঠিক আছে, অনেক জ্যাম হয়ে যাচ্ছে। তো তোমরা অতি অবশ্যই একটু ধৈর্য সহকারে এখানে কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখবে তোমরা এসএসসি তে ssc.gov.in লিখে সার্চ করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমরা যখনই স্ক্রল ডাউন করবে, ঠিক আছে, নিচে এখানে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা প্রত্যেকটি নোটিশ কিন্তু এখানে দেখে নেবে, কিন্তু তোমরা তোমাদের এখানে আসতে হবে রেজাল্টের এখানে। ঠিক আছে, তো তোমরা এখানে রেজাল্টে এসে একবার রেজাল্টে ক্লিক করবে। এখন কিন্তু অনেক সার্ভার ডাউন চলছে, যার জন্য এখানে পেজটি ওপেন হতে কিন্তু অনেকটা সময় নিতে পারে। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি ডাউনলোড করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আগে বন্ধুরা তোমাদের এখানে একটি স্কোর বোর্ড দেখায় দিই। দেখো, তোমাদের যখনই তোমরা স্কোর বোর্ড ডাউনলোড করবে, এখানে কিন্তু সেম টু সেম তোমাদের এরকম কিন্তু স্কোর বোর্ডটি আসবে। ঠিক আছে, তো এটি ডাউনলোড কোথা থেকে করবে আমি সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু তোমাদের এটি প্রিভিয়াস ইয়ারের একটি স্কোর বোর্ড তোমাদের দেখায় দিচ্ছি। এখানে দেখো প্রতিটি বিষয় কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে তোমরা কোন এখানে তোমাদের 4টি সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে তোমরা এখানে কত নাম্বার পেয়েছো এখানে থাকবে, এবং এখানে তোমাদের র স্কোর থাকবে, এবং নর্মালাইজেশন নিয়ে কত নম্বর পেয়েছো এখানে থাকবে, এবং ফাইনাল মার্কস কিন্তু এখানে থাকবে। মানে এই নম্বরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, তো এই স্কোর বোর্ডটি কোথায় আমরা পাবো সেটা কিন্তু এবার দেখে নেব। এটি পুরোপুরি কিন্তু তোমাদের 2024-এর। এবার 2025-এর স্কোর বোর্ড আমরা কিভাবে দেখবো, তো চলো দেখে নিই। তো দেখো, এটি হচ্ছে তোমাদের অফিসিয়াল কিন্তু নোটিশ, যেখানে তোমাদের কাট অফ সম্পূর্ণ বিষয় এখানে এ টু জেড কিন্তু বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি জিডি 2025-এর। ঠিক আছে, যে এক্সামটি 4/2/2025 থেকে 25/2/2025-এ কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সাম ছিল। ঠিক আছে, এবং এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, দেখো 25,21,839 জন ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে এক্সাম মানে দিয়েছে আর কি। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখে নিই, দেখো এখানে দেখো প্রতিটি বিষয় কিন্তু রয়েছে, যে তোমাদের যে কাট অফ সেটা কত রয়েছে, এনসিসি তে কত তোমরা পাচ্ছ। এখানে দেখো তোমাদের এনসিবি তে তো তোমাদের কত কাট অফ গেছে, মেল ফিমেল উভয় তোমাদের এখানে কাট অফ রয়েছে। এসএসএফ এর ক্ষেত্রে কত কাট অফ রয়েছে, প্রতিটি বিষয় কিন্তু এখানে তোমাদের রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো স্টেট ওয়াইজ। ঠিক আছে, এখানে স্টেট ওয়াইজ তোমাদের কত কাট অফ গেছে সেটা তোমরা যদি দেখতে চাও, ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা অ্যানেক্সার 1-এ দেখে নেবে, এবং মেল ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু অ্যানেক্সার দ্বিতীয়তে দেখে নেবে। এরপরে দেখো, এখানে তোমাদের যদি বলি যে তোমাদের যে স্কোর বোর্ড তোমরা কোথা থেকে পাবে, এবং তোমাদের ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড তোমরা কোথায় পাবে, এখানে তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো স্ক্রল ডাউন করে আমরা যদি নিচের দিকে যাই, তো এখানে আমরা কিন্তু দেখতে পারবো। এখানে দেখো একটি এখানে তোমাদের 14 নম্বর পয়েন্টটি এখানে ভালো করে দেখো কি বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে
কল লেটার টু দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, শর্ট লিস্টেড টু অ্যাপিয়ার পিএইচডি পিইটি, ঠিক আছে, এখানে উইচ উইল বি কন্ডাক্ট, ঠিক আছে, বাই দ্য সিএপিএফ ইন ডিউ কোর্স উইল বি ইস্যুড বাই দ্য নডাল সিএপিএফ, ঠিক আছে, এখানে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট, মানে এটা হচ্ছে তোমাদের সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট ফর ফিউচার ইনফরমেশন, মানে পরবর্তী এসএসসি জিডির যে কোনো ইনফরমেশনের জন্য তোমাদের কিন্তু সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। তার মানে বুঝতে পারতেছো যে তোমাদের হয়তো যে স্কোর বোর্ড সেটা কিন্তু তোমরা সিআরপিএফ এর ওয়েবসাইটে পেতে পারো, ঠিক আছে। নেক্সট এখানে দেখো তোমাদের ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তোমরা এখানে পেতে পারো। এখানে দেখো নেক্সট 15 নম্বরটিতে কি বলেছে, যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ রিপ্রেজেন্টেটিভ রিসিভ ফ্রম দ্য ক্যান্ডিডেট উইথ regard to tentative answer key of the computer based examination have been carefully examined and the answer key have been modified where necessary before preparing the final answer key, ঠিক আছে। the final answer key use been responsible sheet candidate the computer based examination, মানে তোমাদের যে স্কোর বোর্ড রয়েছে তোমরা কিন্তু এই যে সিআরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট 16 নম্বর পয়েন্টেও যদি আমরা ভালো করে দেখে নিই, দেখো এখানে কি বলেছে, দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার অ্যান্ড রেসপন্স শিট কম্পিউটার বেস এক্সামিনেশন মার্ক কোয়ালিফিকেশন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবল টু ওয়েবসাইট কমিশন, এটা হচ্ছে তোমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে ডিউ কোর্স দ্য সেম মে অ্যাক্সেস টু ক্যান্ডিডেট বাই লগ ইন থ্রু আইডি অ্যান্ড পাসওয়ার্ড ওয়েবসাইট, তোমাদের এখানে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি মানে স্কোর বোর্ড কিন্তু তোমাদের এখানে দেবে, যেখানে তোমাদের যে আমি স্কোর বোর্ডটি দেখাই দিলাম সেরকম কিন্তু হুবহু থাকবে তোমাদের 4টি যে সাবজেক্ট সেখানে তোমরা কত নম্বর পেয়েছো এবং তোমাদের নর্মালাইজেশন তোমরা কত পেয়েছো, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা কিন্তু একটি বিষয় মাথায় রাখবে, এখন কিন্তু ওয়েবসাইট আমি চেক করে দেখেছি, ঠিক আছে বন্ধুরা, সেখানে কিন্তু স্কোর বোর্ডের কিন্তু কোনো মানে এখনো অপশন আসেনি। এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ হচ্ছে দেখো এখন কিন্তু সার্ভার অনেক ডাউন রয়েছে, ঠিক আছে, যার জন্য এসএসসি হয়তো দিতে পারছে না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু ধৈর্য সহকারে একটু ওয়েট করো, ওয়েট করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ধৈর্য সহকারে তোমরা থাকো, তোমরা দেখবে যে তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের স্কোর বোর্ডের তোমাদের হচ্ছে লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা ডাইরেক্ট স্কোর বোর্ডে তোমরা হচ্ছে যেতে পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রতিটি বিষয়, ঠিক আছে। এবার দেখো তোমাদের যদি আমি বলি এখানে যে তোমাদের বেশিরভাগে বাংলা যে ক্যান্ডিডেট তোমরা রয়েছো, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গ থেকে যারা রয়েছো তোমাদের কত কাট অফ গেছে মেল ফিমেল আমরা যদি দেখে নিই, তো দেখো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, প্রথমে আমরা ফিমেল দেখে নেবো, ঠিক আছে। তো দাঁড়াও কোথায় গেল, আমরা একটু দেখে নিই ভালো করে। অ্যানেক্সার 1-এ বলেছিল, তো দেখো এই হচ্ছে অ্যানেক্সার 1, এখানে দেখো এখানে কিন্তু রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার, ঠিক আছে, ইএসএম ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ কত 40 নম্বর কিন্তু কাট অফ গেছে ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। আর এই যে কাট অফ এটি কিন্তু তোমাদের র প্লাস নর্মালাইজেশন শুদ্ধ এই কাট অফ, ঠিক আছে, এই কাট অফেই তোমরা চান্স পাবে ফিজিক্যালের জন্য। এটি হচ্ছে তোমাদের ফিমেল কাট অফ। তো দেখো বর্ডার এরিয়া, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া যদি দেখি, ফিমেলের ক্ষেত্রে ওবিসি তোমাদের 59, এসসির ক্ষেত্রে তোমাদের 68, এসটির ক্ষেত্রে তোমাদের 73, ইউআর এর ক্ষেত্রেও তোমাদের 73 কিন্তু কাট অফ গেছে। নেক্সট যদি আমরা জেনারেল এরিয়া দেখি, তো দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের 65, ওবিসির ক্ষেত্রে 82, এসসির ক্ষেত্রে তোমাদের হচ্ছে 79, এসটির ক্ষেত্রে তোমাদের 82, ইউআর এর ক্ষেত্রে তোমাদের 87 কিন্তু গেছে, ঠিক আছে। নেক্সট যদি ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া দেখি, তো এখানে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কাট অফ গেছে ইডব্লিউএস 41, ওবিসি তোমাদের 75, এসসি তোমাদের 32 এবং ইউআর তোমাদের 61, ঠিক আছে। তো এইভাবে এটি হয়ে গেল আমাদের দেখে নিলাম যে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট। এরপর যদি মেল দেখে নিই, তো মেল একদম শেষের দিকে রয়েছে। তোমরা তোমাদের কাছে আমি বলছি যে তোমরা তোমাদের যে র স্কোর কত রয়েছে তোমরা এখনই আমাকে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরকে উত্তর দেবো যে তুমি ফিজিক্যালে চান্স পাবে কি না, ঠিক আছে। এবং তোমাদের ফিজিক্যালের কিন্তু একটি লিস্ট রয়েছে যেখানে প্রায় অনেক পেজ রয়েছে, ঠিক আছে, 7000+ পেজ রয়েছে। তো সেখানে কিন্তু অনেকে কমেন্ট করছো যে দাদা আমার এত নম্বর রয়েছে তবুও আমার কিন্তু লিস্টে নাম আসেনি। তো দেখো এখানে কিন্তু অনেক সময় লাগবে তোমাদের খোঁজ করতে, তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু সেখানে দেখে রাখো, ঠিক আছে।
তাও যদি তোমাদের ডাউট হয়ে থাকে তো তোমরা তোমাদের র স্কোর এখানে আমাকে জানাতে পারো। তো দেখো নেক্সট যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া মানে তোমাদের মেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদের যদি কাট আপটা দেখে নিই, দেখো কাট আপ কিন্তু প্রচুর কমেছে, ঠিক আছে। এখানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের উপর দেখো এবছর কিন্তু কাট আপ অনেকটা কমে গেছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের প্রথমে যদি বর্ডার এরিয়া দেখি, তো বর্ডার এরিয়ার ক্ষেত্রে প্রথমে দেখো ইএসএন তোমাদের শুধু 33 গেছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে শুধু 40, ওবিসির ক্ষেত্রে 49, এসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 59, দেখতে পাচ্ছ এসসির ক্ষেত্রে এর আগে ছিল কত 79, তো এখানে প্রায় 20 নম্বর কমে গেছে। তো সত্যি খুবই মতলব খুশির ব্যাপার কিন্তু এবছর তোমাদের যে কাট অফ। নেক্সট দেখো এখানে এসটির ক্ষেত্রে তোমাদের কত গেছে, এসটির ক্ষেত্রে তোমাদের 57, ইউআর এর ক্ষেত্রে তোমাদের 64। জেনারেল এরিয়া যদি আমরা কথা বলি তো দেখো জেনারেল এরিয়া যদি দেখে নিই, জেনারেল এরিয়া ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখান থেকে ইএসএন তোমাদের 35, ইডব্লিউএস গেছে 46, ওবিসি 71, এসসির ক্ষেত্রে 67, এসটির ক্ষেত্রে 72, ঠিক আছে, এবং ইউআর এর ক্ষেত্রে তোমাদের শুধু 80 গেছে। নেক্সট নকশাল এরিয়া যদি দেখি তো দেখো নকশাল এরিয়াতে ইডব্লিউএস তোমাদের 40, ওবিসি তোমাদের 53, এসসি তোমাদের 32, এসটি তোমাদের 74 এবং ইউআর এর ক্ষেত্রে 61 নম্বর গেছে। তো এটি হচ্ছে তোমাদের ফাইনাল কিন্তু ফিজিক্যাল কাট আপ। এখানে কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো বিভিন্ন স্টেট ওয়াইজ তোমাদের কত কাট আপ গেছে, ঠিক আছে। তো আই হোপ তোমরা প্রত্যেকে বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে স্কোর বোর্ড সেটা কিন্তু তোমরা এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা পেয়ে যাবে, কিন্তু তার জন্য হয়তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তোমাদের স্কোর স্কোর কত রয়েছে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।